আফটারনুন বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমার ঘরে শাক এনেছে আমার হাজব্যান্ড। এগুলো হলো গিয়ে মূলা শাক, পালং শাক, খুতুরা শাক আর চুখা পালং। এগুলো হলো গিয়ে ধনিয়া, বাজার থেকে কিনে আনলো, যেহেতু এখন ধনিয়া সস্তা হয়েছে অল্প। আজকে আমি আমার রান্নাতে পাবদা মাছের চচ্চড়ি আছে, রুই মাছের তরকারি আর আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরি ইরল পা। আজকে আমি লঙ্কাগুলো ভাতের উপরে সেদ্ধ দিয়ে দিলাম, পাবদা মাছ ভাজা স্টার্ট করলাম চচ্চড়ির জন্য। ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না। এটা হলো গিয়ে আমাদের ইরল পা, কচু আর ডাল দিয়ে বানাবো। আদা রসুন বেটে নিলাম চচ্চড়ির জন্য। কালিজিরা ফোড়ন দিয়ে আদা রসুন দিয়ে এখানে অল্প পরিমাণে জল ঢেলে দেব। তারপরে একে একে করে আমি মশলাগুলো দেওয়া স্টার্ট করব। এখন পাবদা মাছ ঢেলে দিলাম এখানে। এখন আমি চচ্চড়ির উপরে লাস্টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। আগের থেকে দেই নাই, লাস্টে দিই আমি কাঁচা লঙ্কা। রেডি করলাম, এই যে লঙ্কা দিয়ে দিলাম। আমার চচ্চড়ি এখন কমপ্লিট। এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব। লাস্টে আমি অল্প করে সরষের তেল দিয়ে দেব উপরে উপরে। এটাকে চুখা পালং যেটা, এটা দিয়ে আমার ইরল পা হবে। আমি ধুয়ে টুয়ে রেডি করলাম, এখন আমি উপরে ঢেলে দেব। এই ইরল পাটা ঠান্ডার দিনে খেতে অনেক টেস্টি হয়। অল্প সময় বয়েল হবে, তারপরে আমি এগুলো নামিয়ে দেবো। এটা শাক ভাজির জন্য শাক ধুয়ে রেডি করলাম। ভাতের উপরে দেওয়া লঙ্কা আমি পেস্ট করে এই রোল পাতে ঢেলে দিলাম। কমপ্লিট আমার এই রোল পা। এখন আমি মাছ ভাজবো। প্রথমে আমি শাকটা ভেজে নেব। ये क्या बात है आज की चांदनी में, कि हम खो गए प्यार की रागनी में, तुम्हें दिल दिया है कि वादा किया। এখন আমি মাছ তরকারির জন্য রুই মাছ ভাজা স্টার্ট করলাম। রুই মাছের রেসিপিটা দেখাবো না, কারণ আগে লাস্ট আরও একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম আলু টমেটো ফুলকপি দিয়ে রুই মাছ সবজি কাটবো আমি এখন রুই মাছের তরকারির জন্য। আলু, ওলকপি, ফুলকপি আর টমেটো। রেডি হয়ে গেল আমার মাছের তরকারির জন্য সবজি। ভাত বেড়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।